প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর অধ্যায়টা একটু ভিন্ন ধারায় পড়ব। আমরা জানি আমাদের সিকিউ এর পাশাপাশি 25 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হয় এবং বিভিন্ন অ্যাডমিশনে আমাদের এমসিকিউ এর অ্যান্সার করা লাগে, সিকিউ এর অ্যান্সার করা লাগে। তো আজকে আমরা এমসিকিউ সম্পর্কে পড়ব, বিশেষ করে ভেক্টর অধ্যায়ের স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং সংজ্ঞা রিলেটেড কিছু এমসিকিউ, বেসিক এমসিকিউ, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি। তো দেখো, প্রথম এমসিকিউটা হলো নিচের কোনটি স্কেলার রাশি। তো আমি প্রথম যে লেকচারটা তোমাদের আপলোড করেছিলাম ভেক্টর অধ্যায়ের, ওইখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে বলা ছিল, তোমরা ওই ক্লাসটা একটু দেখে নেবে। তো আমরা জানি যে সকল ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার। সকল ভ্রামক ভেক্টর রাশি কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি, তাই এখানে স্কেলার রাশি হবে জড়তার ভ্রামক। 2 নম্বর এমসিকিউ, কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত? কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত? তো আমরা যে সমস্ত ভেক্টরগুলোর সংজ্ঞা পড়েছি, সেই ভেক্টরের ভিতরে নাল ভেক্টরের সংজ্ঞায় আমাদের বলা ছিল যে ভেক্টরের অবস্থান আছে কিন্তু মান শূন্য, এবং নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত। তার মানে আমাদের অ্যান্সার হবে নাল ভেক্টর। 3 নম্বর এমসিকিউ দেখো, এ ভেক্টর ইকুয়াল টু -2j ভেক্টরটি কোন অক্ষ বরাবর ক্রিয়ারত? তো এ সমান -2j ভেক্টরটি কোন অক্ষ বরাবর ক্রিয়ারত? দেখো, আমরা জানি যে কোন একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অক্ষ বরাবর আই কাজ করে, আই ক্রিয়ারত, ওয়াই অক্ষ বরাবর জে ক্রিয়ারত এবং জেড অক্ষ বরাবর কে ক্রিয়ারত। তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু পজিটিভ আই, তার মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর মাইনাস আই। একইভাবে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মাইনাস জে ক্রিয়াশীল থাকবে। তার মানে আমাদের এ ভেক্টর সমান -2j, এই ভেক্টরটা কোন অক্ষ বরাবর ক্রিয়ারত? যেহেতু মাইনাস জে, তার মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত। 4 নম্বর টিক, এ ভেক্টর সমান 2i + 3j ভেক্টরটি কোন তলে অবস্থিত? আমরা সবসময় তল হিসাবের সময় দেখবো যে আই আছে না জে আছে না কে আছে। তো যদি আই জে দুটোই থাকে তাহলে এক্স ওয়াই তলে অবস্থিত হবে, যদি জে কে থাকে তাহলে ওয়াই জেড তলে অবস্থিত হবে, যদি আই কে থাকে তাহলে এক্স জেড তলে অবস্থিত হবে। তার মানে যেহেতু আই এবং জে আছে, তাই এক্স ওয়াই তলে অবস্থিত হবে। নাম্বার 5, এ এবং বি বিপ্রতি ভেক্টর হলে কোনটি সঠিক? তো আমরা জানি দুটো সমান্তরাল ভেক্টর, একটার মান আরেকটার বিপরীত সংখ্যা হতে হবে। তো সেই ক্ষেত্রে বিপরীত কি আছে? যেহেতু সমান্তরাল, তার মানে এরা একে অক্ষ বরাবর ক্রিয়াশীল হবে এবং মান হবে একটা আরেকটার বিপরীত, অর্থাৎ গ নাম্বার সঠিক।